হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিওটি হচ্ছে আমার মামার আশীর্বাদের একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো মামার আশীর্বাদ উপলক্ষে বেশ সাজ রব উঠেছে, লাইটিং করা হয়েছে, ইভেন বাড়ির সামনের পুরো রাস্তা জুড়েই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আর এই পাশে করা হয়েছে মণ্ডপের পাশেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারপর মামাকে ধান দূর্বা ফুল দিয়ে আশীর্বাদ করা হলো এবং সবাই তাকে আশীর্বাদ করলো। তার যত রিলেটিভ আছে একে একে সবাই তাকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করতে শুরু করলো। এই অনুষ্ঠানটি অনেক সময় যাবৎ হচ্ছিল, বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে দিয়ে মামাকে যেতে হয়েছে। মামাকে তার এই আশীর্বাদ অনুষ্ঠানে অলমোস্ট 2-2.5 ঘন্টা বসে থাকতে হয়েছে এবং তাকে যারা আশীর্বাদ করেছে সবাই কিছু না কিছু উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়েই তাকে আশীর্বাদ করেছে। তো এরপর মামাকে মামার আশীর্বাদ উপলক্ষে উপহার হিসেবে চেইন পরিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি চলছিল। এইদিকে আমার মাসি তার স্মার্টফোন দিয়ে ভিডিও করছিল অনুষ্ঠানটি। হ্যালো মাসি। এবং মণ্ডপের পাশে বসে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান দেখছেন ও উপভোগ করছেন। এই আশীর্বাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে মামা তার নতুন জীবন শুরু করার জন্য আরও এক ধাপ এগিয়ে যাবে। তো সবাই মামার জন্য প্রার্থনা করবেন। তো এরপর মামাকে দুজন মিলে উঠানো হচ্ছে, কারণ অনেক সময় বসেছিল, এই জন্য আর কি তার উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল। তো তাকে উঠানোর মূলত কারণ রয়েছে, কারণ তার শ্বশুরবাড়ি থেকে যে পাঞ্জাবি উপহার হিসেবে প্রদান করা হয়েছে সেগুলো আবার তাকে পরে আসতে হবে। তো এরপর মামা পাঞ্জাবি চেঞ্জ করে এসে মণ্ডপে বসলো এবং সবাই একে একে আশীর্বাদ করতে শুরু করলো। এর ফাঁকে আমি আর অলোক একটু সেলফি ভিডিও করে নিলাম। তো এরপর অলোক আমাকে ভিডিও করে দিল। মূলত অলোক সেই দিন আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করার জন্য, তো থ্যাংক ইউ অলোক। তো বলতে বলতে অনুষ্ঠান শেষের দিকে চলে আসলো এবং যারা বাকি ছিল আশীর্বাদ করার তারাও আশীর্বাদ করে নিল। এরপর আমিও মামাকে আশীর্বাদ করলাম ধান দ্রব্য দিয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মামা যেন সবসময় হ্যাপি থাকে। তো এরপর আশীর্বাদ অনুষ্ঠান শেষ করে চলে আসি খাওয়া দাওয়া করতে। সবাই বসে খাওয়া দাওয়া করছিলাম। তো এই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড গুড ডে।